কবর জগৎটা, আলমে বরজখটা, এটা হলো ওয়েটিং রুমের মতো। যেই লোকটা দুনিয়ার মধ্যে নেক আমল ভালো করেছে তার কবর জগৎ সুন্দর, যে বদ আমল করেছে তার কবর জগৎটা হবে কষ্টের। আলমে বরজখ এটারও একটা শেষ আছে। দুনিয়ার সব মানুষ ইন্তেকাল করবে, মারা যাবে। সব মানুষের মৃত্যুর কত পরে কিয়ামত শুরু হবে, এর আসল হিসাব আল্লাহ তাআলাই ভালো জানে। কিন্তু কিয়ামত, মূল কিয়ামত শুরু হবে সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে। দুইটা সিংহায় ফুৎকার দিবে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুফিখা ফিস-সূর, আল্লাহ তাআলা বলেন সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকার দিলে কি হবে? আল্লাহ বলেন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। এরপরে প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয় সিংহায় ফুৎকারের ব্যবধান কতদিন আল্লাহ ভালো জানে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বই বাকি থাকবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর অস্তিত্বই বাকি থাকবে। দ্বিতীয় সিংহায় ফুৎকার হবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে প্রত্যেকের জায়গা থেকে দাঁড়ায়া যাবে এবং সবাই ডানে বামে তাকায়া দেখতে থাকবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এটা হলো দ্বিতীয় ফুৎকার। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এইবার যেই মানুষগুলা কবরস্থ ছিল, যাকে যেখানে দাফন করা হয়েছিল, মৃত্যুর পরে যাকে কবরে দেওয়া হয়েছে, যাকে আগুনে পোড়ায় দেওয়া হয়েছে, যাকে সমুদ্রে ভাসায় দেওয়া হয়েছে, যাকে কেটে টুকরা টুকরা করে পশুকে দিয়ে খাওয়ায় ফেলা হয়েছে, গহীন অরণ্যের মধ্যে গুম করে যার লাশটাকে অনির্দিষ্ট একটা জায়গার মধ্যে পুঁতে রাখা হয়েছে, সবাই সেই দিন প্রত্যেকের অবস্থান স্থল থেকে জায়গায় দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলেন শুধু দাঁড়ায় যাবে তা নয়, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার রবের দিকে ছুটতে থাকবে, কিয়ামতের দিকে ছুটতে থাকবে। আল্লাহ তাআলা একত্রিত করবেন মানুষকে, ইয়াউমুল হাশর, ওইটা একত্রিত করার দিন, জমা করার দিন, সবাইকে এক জায়গায় জমা করা হবে। সেই দিনটা এত বিভীষিকাময় হবে যে যার কবরে আযাব হইতেছিল সে তার কবরের আযাবের কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ। যার কবরে আযাব হচ্ছিল সে কবরের আযাবের কথা পর্যন্ত ভুলে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় লজ্জার ব্যাপার, মানুষ কি মানুষের দিকে তাকাবে না, একজন কি অপরজনকে দেখতে পারবে না? আল্লাহর রাসূল বলেন ও আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষ এতটা চিন্তিত, এতটা পেরেশানি থাকবে, এতটা ভীত থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর কথা ভুলে যাবে। কঠিন অবস্থা। যার কবরে আযাব ছিল সে ভুলে যাবে, সে মনে করবে আমি কবরে তো আরামেই ছিলাম। তখন ওই মানুষগুলা কি বলবে? আল্লাহ বলেন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা
মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষেরা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদেরকে কে আমাদের অবস্থান স্থল থেকে জাগ্রত করলো, কে আমাদের ঘুম ভাঙায় দিল। তারা মনে করবে কবরের মধ্যে মনে হয় ঘুমায় ছিল, আরামে ছিল। ফেরেশতারা অথবা মুমিন বান্দারা সেই দিন তারা তাদের এই কথার জবাব দিয়ে বলবে, হাদা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা হলো সেই দিবস যেই দিবসের ওয়াদা কে করেছেন। এটা হলো দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছেন। এটা হলো সেই দিবস। এইবার সেই দিবসের দীর্ঘতা কত বড় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের দিনের এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এক এক দিনের মেয়াদ হবে 50,000 বছরের সমান। এক সময় হিসাব নিকাশ হবে, মানুষেরা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতীরা অনন্তকাল জান্নাতে থাকবে, আর যারা জাহান্নামী এদের মধ্যে দুইটা গ্রুপ হবে। একটা গ্রুপ যারা বেঈমান, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে, আর একটা গ্রুপ হবে যারা বেঈমান নয়, ঈমান ছিল কিন্তু দুনিয়ার মধ্যে বদআমল করেছে, নাফরমানি করেছে, পাপাচারে লিপ্ত ছিল, কিন্তু কোনো মতে ঈমান নিয়ে মরতে পারছে। ওই মানুষগুলা তাদের কৃত পাপের শাস্তি ভোগ করার পর ঈমানের কারণে একটা সময় তারাও জান্নাতে যাবে। এইবার যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামী তারা অনন্তকাল জাহান্নামী। এটা হলো মানুষের লাস্ট স্টেপ, লাস্ট স্টেশন। জাহান্নামে যে যাবে অনন্তকাল জাহান্নামে, জান্নাতে যে যাবে অনন্তকাল জান্নাতে। বলেন তো, এই যে ধাপগুলা আমরা অতিক্রম করলাম, রূহের জগতে ছিলাম, এরপরে দুনিয়ার জগতে আসলাম, আলমে বারজাখে যাব, কিয়ামতের ময়দান ওইটা শেষ করার পরে আশা করি আমরা জান্নাতে যাব। এই যে সময়গুলা, বলেন তো সবচাইতে কম সময় আমাদের অবস্থান কোন জায়গায় হবে? কোন জায়গায়? কথা বুঝেন নাই মনে হয়। কথা বুঝতে পারছেন? একটা মানুষ সবচাইতে কম সময় অবস্থান করে কোথায়? হ্যাঁ, আরো জোরে বলেন না, কোথায়? বুঝতেছেন না মনে হয়, কষ্ট হইতেছে আপনাদের। প্রধান অতিথি আসছেন, আমি শেষ করে দেই, হুজুর এসে আলোচনা করুক, বুঝবেন, উনি তো আপনাদের পরিচিত মানুষ। আপনারা যদি বুঝেনি তাহলে কথা কন না কেন? আপনাদের বিভাগ কোনটা? কুমিল্লা। হইছে নি এখনো? এখন কোথায় আছেন? চট্টগ্রামে আছেন। কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিস চট্টগ্রাম বিভাগের মানুষের মতো না। আপনাদের দেশে ময়মনসিংহ বিভাগের লোকের মতো লাগতেছে। তিন মাথা এক জায়গা দিয়ে ওয়াজ শুনে কিছু আও কয় না, নাও কয় না। আপনারা যদি এরকম করেন তাহলে তো কথা বোঝানো সমস্যা। আমার কথা কি বুঝতে সমস্যা হইতেছে, নাকি আমার সুরের অভাব আছে? সুরের অভাব আছে এটা আমি জানি, বোঝানোর অভাব আছে এটাও জানি। তারপরেও বোঝার তো কথা, এর চাইতে সহজে সাবলীল ভাষায় বলার যোগ্যতা আল্লাহ আমার দেয় নাই। যদি আমার ত্রুটি থাকে আমি আগের থেকে মাপ চেয়ে নিতেছি আপনাদের কাছে। তাহলে মানুষ সবচাইতে কম সময় অবস্থান করে কোথায়? দুনিয়ার মধ্যে। আমার একটা প্রশ্নের জবাব আপনারা দিতে পারবেন না যদি কান খাড়া না করে ওয়াজ শুনেন। যদি দিলের কান ঠিক না থাকে একটা প্রশ্নের জবাবও দিতে পারবেন না। আর আমি যে প্রশ্ন জিজ্ঞাসা করব ওইটা আপনারা বোঝানোর পরে জিজ্ঞাসা করব। সেজন্য ওয়াজ শুধু শুনতে হয় না, ওয়াজ বুঝার নিয়তে শুনতে হয়। এই দুইটা যদি ঠিক থাকে না, আর যদি নিয়ত থাকে আমলের, আল্লাহ আমল করা সহজ করে দেয়। কথা বুঝেন নাই? প্রত্যেকটা জিনিসের কম্বিনেশন আছে। লাইট জ্বলতেছে, দুইটা তার লাগবে, একটা দিলে কাজ হবে? একটা যদি কারেন্ট ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে নিয়ে জ্বালায় দেন
লাইট জ্বলবে, লাইন লাগবে। চামড়ার কানও লাগবে, দিলের কানও সজাগ থাকা লাগবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। তাহলে সবচাইতে কম সময় অবস্থান কোথায় আমরা করি? দুনিয়াতে। যেমন পরীক্ষার হলে সময় কম, সময়ের দাম বেশি, অনুরূপভাবে পরীক্ষার হল এই দুনিয়া, এটা সবচাইতে কম সময়, কিন্তু এই সময়ের দাম সবচাইতে বেশি। পরীক্ষার হলে কি করলে মানুষ গোল্ডেন এ প্লাস পাবে, এটা মোটামুটি পড়ালেখার মাধ্যমে জানতে পারে। অনুরূপভাবে দুনিয়া নামক পরীক্ষার হলে মানুষ মোমেন কোন আমল করলে সফলতার মালা পরিধান করতে পারবে, গোল্ডেন এ প্লাস পেতে পারবে। এই ফর্মুলা, এই সাজেশন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছে। এখন যদি আমরা সফল মুমিন হতে চাই, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা 1 নম্বরে ইমানদারদেরকে ডেকে বলেন, হে ইমানদারেরা, 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ইসবিরু, তোমরা সবর করো। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, সবরের উপরে তোমরা অটল থাকো। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু, বান্দা জিহাদের জন্য সর্বদা তৈয়ার থাকো। 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা আল্লাহ তাআলাকে ভয় করো। কোরআন হলো এমন একটা কিতাব, কেউ যদি কোরআন পড়ার সময় তার মনের মধ্যে 1 কোটি প্রশ্ন উদিত হয়, ওই 1 কোটি প্রশ্নের জবাব আল্লাহ তাআলা ওই কোরআনের মধ্যেই দিয়ে দিয়েছে। এখন যদি আমরা প্রশ্ন করি, আয় আল্লাহ, আমরা তো মুমিন, কেন এই 4টা গুণ অর্জন করব? আল্লাহ তাআলা কেমন জানি আমাদেরকে বলেন, ও আমার গোলাম, এই 4টা গুণ যদি তুমি মুমিন অর্জন করো তাহলে কি হবে, কেন অর্জন করবা? আল্লাহ তাআলা বলেন, বান্দা লাআল্লাকুম তুফলিহুন, তুমি যেন সফল হতে পারো, সফলতার মালা জানি গলায় পরিধান করতে পারো, এই জন্য তুমি এই 4টা গুণ অর্জন করবা। আমরা সবাই সফল হতে চাই না? কারা চাই হাত উঁচা করি তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নাও। 1 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বললেন ইসবিরু, বান্দা তুমি সবর করো, সবর। আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে সবর শুধু মনে হয় বিপদ আপদ মুসিবত অভাব অনটনের মধ্যে সবর হয়, কিন্তু তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম জানায়া দেন, তারা সবরকে 3টি শাখায় বিভক্ত করেছেন। কয়টি শাখায়? জোরে বলেন, কয়টি শাখায়? 1 নাম্বার সবর হলো সবরুন আলা তাআত, আনুগত্যের মধ্যে সবর তথা ইবাদতের মধ্যে সবর। 2 নম্বর সবরের প্রকার হলো সবরুন আনিল মাআসি, গুনার থেকে বাঁচার মধ্যে সবর। 3 নম্বর সবর সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। তাহলে সবরের প্রকার হলো কয়টা? আরো জোরে। নির্বাচন গেছে না আছে সামনে? গেছে গা? আছে। তাহলে তো মিছিল টিছিল লাগবে মাঝে মাঝে, গলা ধার দেন। সবরের প্রথম প্রকার হলো সবরুন আলা তাআত, এই সবরুন আলাল ইবাদাহ, ইবাদতের মধ্যে সবর। তার মানে প্রতিটা ইবাদতের মধ্যে সবর আছে। এখন ইবাদতের মধ্যে সবর কিভাবে হবে? ভালো মতো দিলের কান লাগায় কথাগুলো একটু শুনবেন, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। সবরুন আলা তাআত, এই সবরুন আলাল ইবাদাহ, ইবাদতের মধ্যে সবর কিভাবে হবে? 1 নাম্বার বিষয় হলো ইবাদতের মধ্যে যদি সবর আনতে হয়, সেই ইবাদতটাকে সুন্দর ইবাদতে পরিণত করতে হবে। কেমন ইবাদত? জোরে বলেন, কেমন ইবাদত? সুন্দর ইবাদত। সুন্দরের সংজ্ঞা আমরা দেই একরকম, আল্লাহ তাআলার কাছে আরেক রকম। সুন্দর আমরা কি সুন্দর বলি? যেটা দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যায়, অন্তর তৃপ্ত হয়, এটাকে আমরা সুন্দর বলি। মনে করেন একটা ভেতরে যা থাকে থাক, উপরে সুন্দর রং করা, কালার করা, চাকচিক্যময়,
এইটাকে দেখলে আমরা সুন্দর বলি, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সংজ্ঞায় সুন্দর হলো যেটা দেখলে চোখ মজা পায়, অন্তর মজা পায়। আমি তো বলেই দিছি, আমি বুঝতেছি যে আপনারা পিস পিস করে দিয়েছেন বলার জন্য, আমি সেই জন্য থামাইয়া বলছি যে প্রধান অতিথি চলে আসছে। আপনারা তো বুঝেন নাই, আপনাদের এলান না দিয়ে আমি দেয়াই দিছি, এটা বুঝতে হবে। তাহলে আবার বলার তো দরকার নেই। আলোচনার মধ্যে এরকম দিলে সমস্যা। মেহমান তো আসবেন ইনশাআল্লাহ, আর উনি চলে আসছেন, এটা আমি আলোচনার ফাঁকে বলেও দিয়েছি। বুঝতেছি যে এই পাশে ওই আমল নামা চলতেছে, আর আপনারা একটু চুপ থাকলে ভালো হবে, পাশে থেকে কথা বলবেন না। আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সুন্দর ইবাদত চান। কেমন ইবাদত চান? সুন্দর ইবাদত। আমাদের সংজ্ঞায় সুন্দর হলো যেটা দেখলে চোখ জুড়িয়ে যায়, সেটা হলো সুন্দর। কিন্তু আল্লাহ তাআলার সংজ্ঞায় সুন্দর চোখে দেখতে ভালো লাগলেই সুন্দর, বিষয়টা এমন নয়। মূলত সুন্দর কোনটা? আমরা চোখের দেখার উপরে সৌন্দর্যের সংজ্ঞা নির্ধারণ করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সুন্দর কোনটা আল্লাহর নবী জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, কে কোন বংশের, কে কোন গোত্রের, কার শিক্ষাগত যোগ্যতা কত, কার সার্টিফিকেট কত বড়। আল্লাহ তাআলা এইটা দেখেন না, বরং আল্লাহ তাআলা কি দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। বরং আল্লাহ তাআলা দেখেন কার অন্তরটা কেমন, কার নিয়তটা কেমন। বুঝে থাকলে বলেন, নিয়তের সম্পৃক্ততা চোখের সাথে না অন্তরের সাথে? তাহলে আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সংজ্ঞা নির্ধারিত হয় অন্তরের মাধ্যমে। এজন্য ইবাদত সুন্দর করার দরকার। আর আল্লাহ তাআলা সুন্দর ইবাদতই চান, অনেক ইবাদত চান, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ কে? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া, যে মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? বলেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, অর্থাৎ আমাদের পরীক্ষার জন্য। কি পরীক্ষা আল্লাহ তাআলা করবেন? আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের কার আমলটা কত সুন্দর। তাহলে আল্লাহ তাআলা সুন্দর আমল চান। আর আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার সংজ্ঞায় সৌন্দর্যটা অন্তরের সাথে নিহিত। এই জন্য ইবাদত যদি সুন্দর এবং সবরওয়ালা ইবাদত করতে হয়, আর একটা জিনিস বুঝতে হবে, যেটাই সুন্দর ইবাদত ওটাই হলো সবরওয়ালা ইবাদত। এখন আমার আপনার ইবাদত যদি সুন্দর ইবাদতে পরিগণিত করতে হয়, আমার আপনার ছোট বড় সব ইবাদতের মধ্যে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? আরো অনেকগুলো আছে, দুইটা কম্পালসারি, এই দুইটা লাগবে। এক নম্বরে যেটা লাগবে সেটার নাম হলো ইখলাস তথা নিয়তের পরিশুদ্ধতা। নিয়তের সৌন্দর্যতা লাগবে। নিয়ত যার যত সুন্দর হবে, তার আমলটা তত সুন্দর হয়ে যাবে। এজন্য নবী আমার বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অর্থাৎ তোমার ইখলাস পরিশুদ্ধ করো, তোমার নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত সুন্দর হওয়ার জন্য, সবরওয়ালা হওয়ার জন্য এক নম্বরে দরকার ইখলাস। যেই ইবাদতের মধ্যে ইখলাস নাই, সেই ইবাদত হলো জাল ইবাদত। জাল টাকা বহন করা যেমন অপরাধ, ইখলাসবিহীন আমল করাটাও তেমন অপরাধ। জাল টাকা ব্যাংকারের কাছে নিয়ে যাবেন, নোটারে কাগজ বইলা ছিঁড়ে ফেলবে। অনুরূপ ভাবে জাল আমল যখন আল্লাহর সামনে পেশ করা হবে, আল্লাহ তাআলা ওই আমলকে ধুলায় নিঃশেষ করে দিবে। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের জিন্দেগীর সব আমলগুলা নিয়ে আল্লাহর সামনে হাজির করা হবে।
আল্লাহ তাআলা বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলার সামনে সব আমলগুলা হাজির করা হবে। আল্লাহ তাআলা শুধুমাত্র বান্দার ওই আমলগুলাকে কবুল করবে যেই আমলগুলার মধ্যে ইখলাস ছিল, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল, সেগুলাকে কবুল করা হবে। বাকিগুলাকে আল হাবাউল মানসুর, তথা এমন নিশ্চিহ্ন করা হবে কেমন জানি সে ইবাদত করেই নাই। বলেন তো আমার আপনার জিন্দেগীর ছোট বড় সব ইবাদতের একমাত্র হকদার কে? তাহলে আমরা যদি ইবাদতের মধ্যে ইখলাস আনতে না পারি, মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য যদি ইবাদত করি, বলেন কার হক নষ্ট করা হবে? আল্লাহর হক নষ্ট করার অপরাধ হবে, জাল ইবাদত দ্বারা শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য ইবাদত যদি সুন্দর করতে হয়, এক নম্বরে দরকার হলো ইখলাস, নিয়তের সৌন্দর্য। দুই নম্বর যেটা দরকার সেটার নাম হলো সুন্নাত, আল্লাহর রাসূলের পদ্ধতি দরকার। দুনিয়ার মধ্যে এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের মধ্যে সুন্নাত নাই। আমরা তো মনে করি সুন্নাত মনে হয় এমন একটা আমল যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু না, কিছু সুন্নাত আছে যেগুলা ফরজ, কিছু সুন্নাত আছে ওয়াজিব, কিছু সুন্নাত সেগুলা তো সাধারণ সুন্নাত, আর কিছু সুন্নাত এমন আছে দুনিয়ার মুবাহ কাজগুলার সাথে যদি ওই সুন্নাতের ছোঁয়া লাগায় দেওয়া হয়, ওই দুনিয়ার সাধারণ কাজগুলাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা নামাজের আদেশ করছে। নামাজ হলো ইসলামের 5টি ভিত্তির দ্বিতীয় ভিত্তি, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নামাজের হিসাব সর্বপ্রথম নিবে। নামাজকে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হিসাবে বর্ণনা করা হয়েছে। নামাজ হলো ফরজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন 82 জায়গায় নামাজ ফরজ। আল্লাহ ফরজ করেছেন জানতে পেরেছি কোরআনে, ঠিক কিনা? কিন্তু নামাজ কিভাবে পড়বো সেটা কিন্তু আমরা কোরআন থেকে জানতে পারি নাই। সারা দুনিয়ার মুফাসসির যদি কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা করে আল্লাহর নবীর জীবনী বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে শুধুমাত্র কোরআন থেকে ফজরের 2 রাকাত ফরজ নামাজের পদ্ধতি বের করে পড়বে, কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা করবে, কিন্তু নবীর পদ্ধতি অনুসরণ না করা পর্যন্ত একটা রাকাত নামাজ সে পড়তে পারবে না। তাহলে নামাজ ফরজ করছে কে? জোরে বলেন। নামাজের পদ্ধতি জানায় দিয়েছেন রাসূলুল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি আমার বলেন কেমন করে তোমরা নামাজ পড়বা, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজ পড়বা। তার মানে নামাজ পদ্ধতিতে পড়ি, সেই পদ্ধতি হলো রাসূলের, এটাই হলো সুন্নাত। তাহলে কিছু সুন্নাত আছে ফরজ, সুন্নাত বিহীন কোনো ইবাদত দুনিয়ার মধ্যে নাই। আবার কিছু সুন্নাত আছে ওয়াজিব। যেমন দাড়ি যার হইছে লম্বা, 1 মুষ্টি কমপক্ষে রাখতে হবে। দুনিয়ার ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত। যারা রাখতে পারে নাই আল্লাহ তাদের রাখার তৌফিক দিক, জোরে বলি আমিন। কিন্তু যারা রাখতেছি বুঝতে হবে দাড়ি যখন লম্বা হইছে, যারটা হয় না তার হিসাব বাদ, কিন্তু যার দাড়ি 1 মুষ্টির অতিরিক্ত লম্বা হয় এই লোকটার কমপক্ষে 1 মুষ্টি দাড়ি রাখতে হবে। এটা দুনিয়ার অধিকাংশ ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত যে দাড়ি 1 মুষ্টি পরিমাণ রাখতে হবে, এটা ওয়াজিব। তাহলে এই সুন্নাতটা হলো ওয়াজিব। এরপরে স্বাভাবিক কিছু সুন্নাত আছে, আবার এরপরে এমন কিছু সুন্নাত আছে যেগুলা দুনিয়ার কাজের সাথে লাগাইলে দাম বেড়ে যায়। যেমন দুনিয়ার কিছু মুবাহ কাজ আছে যেই কাজগুলা করলে সওয়াবও নাই গুনাহও নাই। যেমন বাথরুম করা। বলেন তো কেউ যদি সারা জিন্দেগি বাথরুমের মধ্যে না যায়, এটা তো সম্ভব না। কিন্তু যদি এরকম হয় সে জীবনে কোনোদিন বাথরুম করে নাই, এর কারণে কি তার গুনাহ হবে নাকি? কেউ যদি ডেইলি 10 বার করে সওয়াব হবে? তাহলে সওয়াবও নাই গুনাহও নাই। কিন্তু এই বাথরুম করার কাজটা সে যদি সুন্নাত তরিকায় করে, অনেকগুলা সুন্নাত আছে বাথরুমে যাওয়ার। সকাল বেলায়
আজানের আওয়াজ শুনে ঘুম থেকে উঠলো, প্রথমেই নিয়ত করলো আগে হাজতটা সারি তারপরে ওযু করব। এই নিয়ত করে বাথরুমে যাওয়ার সময় মাথাটাকে ঢাকা নিল। টুপি দিয়ে ঢাকুক আর গামছা দিয়ে ঢাকুক, মাথা ঢাকাটা সুন্নাত। এরপরে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে, বাথরুমের মধ্যে ঢুইকা না, আগে দোয়া পড়বে। এরপরে বাম পা দিয়া ঢুকবে, বাথরুমের মধ্যে যতটুকু কাপড় ওঠালে যথেষ্ট হয় ততটুকু উঠাবে। এরপরে ঢিলা কুলুক ব্যবহার করবে, পানি ব্যবহার করবে, ওযু করবে, বাহিরে থাকলে বাহিরে এসে ওযু করবে। অথবা এর আগে যদি বাথরুম থেকে সে বের হয়, বের হওয়ার সময় আগে বাম পা ডান পা দিয়ে বের হয়ে যাবে, বাহির হওয়ার পরে দোয়া পড়বে। এই যে আমলগুলা করলো, নিয়ত করেছে সুন্নাত তরিকায় করব। এই যে বাথরুম করাটা এটা স্বাভাবিক দুনিয়ার একটা কাজ ছিল, কিন্তু সুন্নাত তরিকায় করার কারণে এই আমলটা এখন আর দুনিয়ার সাধারণ আমল নাই, এই আমলটা তার সওয়াবের কারণ হয়ে যায়। শুধু সুন্নাতের ছোঁয়া লাগলে ইবাদত সুন্দর হয়। সেজন্য আমি আপনি যদি সবরওয়ালা আমল করতে চাই, কয়টা জিনিস দরকার জোরে বলেন? 1 নম্বর দরকার ইখলাস, 2 নম্বর দরকার সুন্নাত। এই দুইটা জিনিস যদি আমার জিন্দেগির ছোট বড় সব আমলের মধ্যে হয়, এটা আল্লাহর কাছে সুন্দর আমল বলে গণ্য হয়ে যাবে। 2 নম্বর হলো গুনার থেকে বাঁচা, এটাও এক প্রকারের সবর। গুনার থেকে বাঁচা এটাও সবরের একটা প্রকার, কিন্তু দিন যত যাচ্ছে গুনার থেকে বাঁচা সহজ না কঠিন? অপরাধের শাস্তির পাওয়ার, শাস্তির মেয়াদ, শাস্তির তীব্রতা যত বাড়ানো হোক না কেন অপরাধ কমে না। আগে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন, এখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। বলেন তো এই অপরাধের শাস্তির প্রখরতা বেড়েছে না কমেছে? অপরাধের শাস্তির প্রখরতা বেড়েছে, কিন্তু অপরাধ নির্মূল হয় নাই। দুনিয়ার মধ্যে দিন যায়, পুলিশ প্রশাসনের লোক বাড়ে না কমে? পুলিশ বাড়া এটা অপরাধ বাড়ার আলামত। নিরাপত্তা সেফটির বিষয় যত বাড়ে বুঝতে হবে অনিরাপত্তা তত বাড়তেছে। দিন যায় অপরাধ বাড়তেছে, অনিরাপত্তা বাড়তেছে, পাপ বাড়তেছে। কিন্তু দুনিয়ার আইন দিয়ে পাপকে নির্মূল করা সম্ভব নয়। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যেই সময়টাকে আমরা আইয়ামে জাহেলিয়াতের সময় বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে ওই সময়টাকে আরবের মানুষের এতটা মূর্খতা, এতটা উগ্রতা ছিল যে ওটাকে জাহেলিয়াতের সময় বলা হয়। একটা মিসাল দিলে বুঝতে সহজ হবে কতটা জাহেলিয়াতি, কতটা অজ্ঞতা, কতটা হিংস্রতা ওই সময়ের মধ্যে ছিল। 2টা যুবক এক জায়গায় বসে তর্কাতর্কি করতেছে, সামনে দিয়ে একটা গর্ভবতী মেয়ে হেঁটে যায়। এই 2টা যুবক ওই গর্ভবতী মেয়েকে দেখে তর্কে লেগে গেছে। একটা ছেলে বলে এই মহিলার পেটের মধ্যে ছেলে আছে, আর একজন বলে এই মহিলার পেটের মধ্যে মেয়ে আছে। 2 জনের মধ্যে কি চলতেছে? তর্ক চলতেছে। আছে কোনটা? যে কোনো একটা তো আছে। এখন 2 জন সিদ্ধান্তে উপনীত হতে পারতেছে না, কারোটা কেউ মানে না। এখন একজন বলে চল কি আছে, ওই মহিলার পেট ফাইড়া দেখবো ওই মহিলার পেটের মধ্যে কি আছে। শুধুমাত্র নিজেরা একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার আশায় ওই জীবিত মহিলার পেটের সন্তানটাকে মহিলার পেট কেটে তারা বের করে তাদের তর্কের ব্যাপারে নিষ্পত্তি নিয়েছে। এত জঘন্য, এর চাইতে আরো জঘন্য অবস্থা ছিল তৎকালীন সময়ে। কিন্তু এই মানুষগুলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান আনছে, এই মানুষগুলার পরিস্থিতি কেমন হয়ে গেছে? এরা হইছে আল্লাহর নবীর পরে সর্বোত্তম মানুষ, ঠিক কিনা বলেন? এই মানুষগুলার চরিত্র কেমন হয়ে গেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান আনছে এই মানুষগুলা, যাদের হাতে দিনের বেলায় ভাইয়ের সাথে বোন নিরাপদ ছিল না, স্বামীর সাথে স্ত্রী নিরাপদ ছিল না, বাবার সাথে কন্যা নিরাপদ ছিল না, ভাইয়ের সাথে বোন নিরাপদ ছিল না। ভাইয়ের হাত থেকে বোনকে কেড়ে নিয়ে তারা নিয়ে অপহরণ করে নিয়ে যাইত। কিন্তু এই মানুষগুলা ঈমান আনার পরে তাদের আখলাক কেমন হয়ে গেল! সুদূর ইয়েমেনের রাজধানী সানা থেকে হাজারামাউত পর্যন্ত এই বিশাল বালুময় পথে
গভীর রাতে একাকী একটা রমণীয় যদি হেঁটে যাইতো, ওই মানুষগুলাই ঈমানের কারণে, নবীর সংস্পর্শতায় আসার কারণে রাতের আধারে একটা মানুষ, একটা সুন্দরী যুবতী এতটা নিরাপদ ছিল, একটা যুবক ছিল না ওই যুবতীর পথরোধ করে দাঁড়িয়ে যাবে। ওদের সাথে কি পুলিশ থাকতো নাকি বেশি? সিসি ক্যামেরা কিছুই ছিল না, কিন্তু কোন কারণে তাদের এই পরিবর্তন? তাহলে বোঝা গেল এমন কিছু চিন্তাধারা তাদের মনের মধ্যে ছিল যা তাদের চরিত্রকে দিনের বেলায় যেমন বানায়ছে, রাতের আধারেও তাদের চরিত্র তেমনই হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে তো কিছু মানুষ আমরা আছি, দিনের বেলায় মানুষের সামনে চরিত্র হলো একরকম, রাতের আধারে লোকচক্ষুর অন্তরালে চরিত্রটা আর এক রকম। এমন মানুষ সমাজে আছে না নাই? অধিকাংশই আমাদের এই অবস্থা। সেজন্য দুনিয়ার আইন দিয়ে, প্রশাসন দিয়ে, সিসি ক্যামেরা দিয়ে অপরাধ নির্মূল করা যাবে না, পাপ থেকে বাঁচানো যাবে না, বাঁচা যাবে না। কেমন করে বাঁচা যাবে সেই ফর্মুলা, সেই খবর আমাদেরকে কোরআনুল কারীম জানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের যুবকদের মধ্যে যাদের ইফটিজিং করার বদ অভ্যাস আছে, এই ছেলেটা যদি তার বাবার সাথে রাস্তায় যায়, বাজারে যায়, এখন যদি ওই ছেলের সামনে দিয়ে বিশ্ব সুন্দরী একটা হেঁটেও যায়, বলেন তো বাবা সাথে থাকার কারণে ছেলেটা কি ওই সুন্দরী মেয়েটাকে ইফটিজিং করবে নাকি? ও তাকানো তো বহুত দূর, ও চিন্তা করবে যদি তাকাই আর আব্বা যদি দেখে ফেলে কাম সারা। ঠিক না? তাহলে মেয়েটার দিকে ছেলেটা তাকায় না কার ভয়? বাবার ভয়ে তাকায় না। অনেক সময় আমরা অপরাধ করি না, প্রতিবেশী দেখে ফেলবে, চাচা দেখে ফেলবে, ভাই দেখে ফেলবে, সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে, আত্মীয় স্বজন দেখে ফেলবে। তার মানে দুনিয়ার মানুষ, আমরা মানুষের দেখে ফেলার ভয়ে গুনাহ করি না, কিন্তু আমার আল্লাহ সর্বহালতে, সর্ব অবস্থায় আমাকে দেখতেছে। ওই আল্লাহর দেখা আমরা ভয় পাই না। বাপ দেখে ফেলবে ভয় পাই, প্রশাসন দেখবে ভয় পাই, কিন্তু আল্লাহ দেখে এই ভয় আমাদের মধ্যে নেই। যদি থাকতো তাহলে আল্লাহ তো রাতের আধারে মনে হয় দেখে না? দেখে, সর্ব অবস্থায় দেখে। শুধু তাই না, আমি জবান দিয়ে বের করার আগে আমার অন্তরের মধ্যে কি থাকে দুনিয়ার কোনো প্রযুক্তি এটা বাহির করতে পারবে না, জানতে পারবে না, কিন্তু জানে কে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি আল্লাহ জানি কোন জিনিসে তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। বলেন তো ওয়াসওয়াসা দেখা যায় নাকি? জোরে বলেন দেখা যায়? ওয়াসওয়াসা দেখা যায় না। দুনিয়ার কোনো প্রযুক্তি, দুনিয়ার কোনো মেশিন ওয়াসওয়াসাকে ক্যাচ করতে পারে না, কিন্তু আমার আপনার অন্তরের সকল ওয়াসওয়াসার খবর যিনি জানেন তিনি কে? কেন জানে আল্লাহ? আল্লাহ তাআলা জানার কারণ হলো আল্লাহই বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন বান্দা জানো আমি কেন তোমার ওয়াসওয়াসার খবর জানি? জানার কারণ হলো আমি তোমার শাহ রগের চাইতেও তোমার অধিক নিকটবর্তী। সুবহানাল্লাহ। আমি আমার যত কাছে তার চাইতে বেশি কাছে কে? আল্লাহ। আমি তো জীবনে যা দিয়া দেখি, চোখ দিয়া দেখি না আমরা? জীবনে আমরা আয়না ছাড়া আমাদের চোখটা দেখি নাই। দেখছেন কেউ? দেখি নাই। আমার পিঠ আমার কত কাছে। দুই একজন আছেন নাকি ডেলি সকাল বিকালে 3-4 বার নিজের পিঠটা দেখেন? অনেকে আছে জীবনে একবারও দেখি। কত কাছে কিন্তু কত দূরে। আল্লাহ বলে বান্দা আমি এত কাছে, তোমার অন্তরের ওয়াসওয়াসার খবরটাও জানি। যে আল্লাহ অন্তরের ওয়াসওয়াসার খবর জানে, সেই আল্লাহ কম্বলের তলে মোবাইলে চ্যাটিং করলে জানে না? জানে? এই চিন্তা আমাদের মধ্যে নেই। শুধু আল্লাহ তাআলা জানে তা নয়, আল্লাহ তাআলা এরপরে বলেন বান্দা আরো আছে। ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন
ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা এরপরে জানায় দেন আমাদের প্রত্যেকের সাথে তিনটা ফেরেশতা সব সময় থাকে। কয়টা ফেরেশতা? দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয়, ডান কাঁধে একজন বাম কাঁধে একজন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন জানে তোমরা কি করো। তার মানে আমার আপনার প্রত্যেকটা আমলের ব্যাপারে কিরামান কাতিবিন জানে। আরেকজন ফেরেশতা আছে, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা জানেন প্রত্যেকের সাথে সদা তৎপর একজন ফেরেশতা আছে। মা ইয়ালফিযু মিন কাউল, সে যেই কথা নিক্ষেপ করে, যেই কথা উচ্চারণ করে, একজন সদা তৎপর ফেরেশতা উচ্চারণ করার সাথে সাথে ওই কথাটাকে সে রেকর্ড করে রেখে দেয়। বালেগ হওয়ার পর থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত এই তিনজন ফেরেশতা এক মুহূর্তের জন্য কোন ব্যক্তির থেকে আলাদা হয় না। যখন জেনাখোর জেনা করে সাথে থাকে, মিথ্যাবাদী মিথ্যা বলে, সবগুলা রেকর্ড হয়ে যায়। দেখুন দুনিয়ার মানুষ জেনে ফেলবে, বাপ দেখে ফেলবে, আমার কথা রেকর্ড হয়ে যাবে। কত সতর্কতা অবলম্বন করি, কিন্তু এই ফেরেশতারা আমাদের আমলের খবর জানে, দেখে, রেকর্ড করি না। শুধু তাই না, কিয়ামতের দিন যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলা দিয়ে আমরা পাপ করি, গুনাহ করি, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলাও আল্লাহ তাআলার কাছে আমার আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। এরা সাক্ষী দিবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আজকের এই দিন, কিয়ামতের দিন, সাক্ষী দিবে তাদের হাত, সাক্ষী দিবে পা। বিমা কানু ইয়াকসিবুন, তারা কি উপার্জন করছে হাত পা দিয়ে। শুধু হাত পা সাক্ষী দিবে তা না, আল্লাহ তাআলা বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে চোখ, সাক্ষী দিবে চামড়া। দুনিয়াতে এরা কি কথা কয়নি? কথা বলে? হাত পা চোখ কান নাক কথা বলে? কিয়ামতের দিন বলবে, পাপীরা হতভম্ব হয়ে যাবে। তারা বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে আজকে আমার বিরুদ্ধে কেন তোমরা সাক্ষী দাও? তোরা তো কথা বলতে পারতি না, এখন কেমন কইরা কথা কস? ওরা সেই দিন আবার জবাব দিবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তারা তখন বলবে শোনো, আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছে ওই আল্লাহ, যেই আল্লাহ সবাইকে কথা বলার ক্ষমতা দিয়েছে। এত রেকর্ডের সাক্ষীর নিয়োগ আমাদের সাথে আছে। এরপরেও বাপের দেখা ভয় পাই, আল্লাহর দেখা ভয় পাই না। যতদিন আমার এই চিন্তা না আসবে আমি গুনাহ করতে যাব, তখন এক নম্বরে চিন্তা হবে দেখতেছে কে? লিখতেছে কিরামান কাতিবিন। যা বলবো রেকর্ড করতেছে আর এক ফেরেশতা। আর এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রত্যেকটা পাপের সাক্ষী হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন ওরা আমার প্রত্যেকটা পাপের কথা আল্লাহকে বলে দিবে, জমিন সাক্ষ্য দিবে পাপের। এই চিন্তা যতক্ষণ প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে না আসবে, দুনিয়ার আইন করে, প্রশাসন বাড়িয়ে, সিসি ক্যামেরা বাড়িয়ে পাপ থেকে মানুষকে দূর করা যাবে না। ঠিক কিনা বলে? সেজন্য গুনার মধ্যে যদি সবর অর্জন করতে হয়, গুনার থেকে বেঁচে থাকার সবর অর্জন করতে হলে এই বিষয়গুলো আমাদের সামনে রাখতে হবে। 3 নম্বর বিষয়, সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। দুনিয়ার জিন্দেগিতে বিপদ আপদ মুসিবত আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা বলেন বান্দা বিপদ আপদ মুসিবত দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষাগুলো কোন কোন মাধ্যমে হতে পারে? আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে পরীক্ষা নিব। আল্লাহ তাআলা বলেন আল জু', ক্ষুধা তথা অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব। ওয়াল আনফুস,
জীবনের ক্ষতি, জানের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব, ওয়াসসামারাত, ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নিব। তার মানে এই ধরনের বিপদ আপদ আসতে পারে, এই খবর জানায় দিল কে? আবার আল্লাহ তাআলা বললেন, বান্দারে বিপদ আপদ মুসিবত আমি আল্লাহ দিব। আমি আল্লাহ বিপদ যেহেতু দিয়েছি, তুমি কিন্তু এই চিন্তা করে আরেকজনের কাছে সাহায্য চাইতে যাও না, বরং কি করবা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। মানুষ যখন বিপদে পড়ে তখনই তো সাহায্যের দরকার, ঠিক কিনা বলেন? এখন কেমনে সাহায্য চাইবো? আল্লাহ তাআলা বলেন, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। তাইলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সবর এবং সালাতের মাধ্যমে যেই মুমিন সাহায্য চায়, ওই মুমিনকে আল্লাহ একটা উপাধি দিয়ে দেয়। উপাধিটা হলো সবের। সে তখন সবের মুমিন হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে। এখন বিপদ আপদ মুসিবতে সাহায্য কার কাছে চাইবো? জোরে বলেন। আল্লাহর কাছে সাহায্য চাইবো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হাবিব আপনি ধৈর্যশীল মুমিনদেরকে সুসংবাদ দেন তথা জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এখন ধৈর্যশীল মুমিন কারা? এদের প্রাথমিক আলামত হলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল মুমিন হলো তারা, বিপদ আপদ মুসিবত যখন তাদের উপরে পতিত হয়, তারা যখন বিপদ আপদে পড়ে যায়, তারা হতাশ হয় না, অবিচল থাকে, আর বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছেই আবার ফিরে যাব। এটা হলো আল্লাহর শিখায়া দেওয়া দোয়া। সহিহ মুসলিমের মধ্যে আরেকটা বর্ণনা আসছে, আল্লাহর নবী বলেন, যখন কেউ বিপদ আপদ মুসিবতে পতিত হবে, সে যদি এই আমলটা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করবে। শুধু উদ্ধার করবে তা নয়, বরং বিপদের মাধ্যমে সে যা হারিয়েছে তার চাইতে উত্তম বস্তু আল্লাহ তাআলা তাকে দিবে। নবী শিখায়া দিলেন, তোমরা যখন বিপদ আপদে পড়বা, মুসিবতে পড়বা, তখন পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে পড়বা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফলি খায়রাম মিনহা। এই দোয়ার মাধ্যমে মুমিন আল্লাহকে বলে, আল্লাহ যেই বিপদে পড়ছি সেটার থেকে আমারে উদ্ধার করেন, আর বিপদের মাধ্যমে যা হারিয়েছি তার চাইতে উত্তম বস্তু আপনি আমাকে দান করেন। এরপরে আল্লাহ তাআলা এই সবের মুমিনদের ব্যাপারে আরেকটা খবর জানায় দেন। আল্লাহ বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। সবের মুমিন যারা, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে বিশেষ অনুগ্রহ আর দয়া। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমে চলতে চাই। যে ব্যক্তি সিরাতে মুস্তাকিমের উপরে থাকে সেই হলো মূলত সৎপথ প্রাপ্ত, ঠিক কিনা বলেন? আর যদি কেউ সিরাতে মুস্তাকিম তথা সৎ পথে চলতে চায়, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়া দরকার। সবের মুমিনের ব্যাপারে এই দুইটা বিষয়ের ঘোষণা আল্লাহ তাআলা দিলেন। এরপরে আল্লাহই বললেন, এই দুই গুণ প্রাপ্ত মুমিন উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হলো সৎপথ প্রাপ্ত মুমিন। তার মানে সবের মুমিন সে হলো সৎপথ প্রাপ্ত মুমিন। এবার আমরা আলোচনার শেষে চলে যাই। খাঁটি মুমিন, সবের মুমিন এবং সফল মুমিন হওয়ার জন্য সূরা আলে ইমরানের লাস্টে মুমিনকে 4টি গুণে গুণান্বিত হইতে বলছে। কয়টা? 1 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন, ইসবিরু, বান্দা সবর করো। আমরা যদি প্রশ্ন করি সবর কোথায় করব? সবর ইবাদতের মধ্যে করবা, সবর গুনার থেকে বাঁচার মাধ্যমে করবা, সবর বিপদ আপদ মুসিবতের মাধ্যমে, বিপদ আপদ মুসিবতের সময় করবা। সবরটা কত সময় করব? এজন্য আল্লাহ তাআলা এটাকে আলাদা একটা গুণ হিসাবে উল্লেখ করে বলেন, ওয়াসাবিরু, বান্দা সবর কিছু সময় করবা, কিছু সময় করবা তা নয়, বরং সর্বদা সবরের উপরে অটল থাকবা। এটা হলো দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ হলো ওয়ারাবিতু, বান্দা সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকবা।
4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবা। মুমিন যদি এই 4টি গুণে গুণান্বিত হয় কি হবে? কালামে হাকিমের মধ্যে লাআল্লাহ শব্দটা নিশ্চয়তার অর্থ দেয়। তার মানে আল্লাহ বলতে চায় যেই মুমিন এই 4টি গুণে গুণান্বিত হবে সেই মুমিন অবশ্যই সফল মুমিন হয়ে যাবে। আমরা এই 4 গুণ অর্জন করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফল মুমিন হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।